শহর আগরতলা থেকে শুরু করে ত্রিপুরার বিভিন্ন আনাচে কানাচে পালিত হয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। ১২৪তম রাজ্যভিত্তিক নজরুল জন্মজয়ন্তী উৎসব কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে পালিত হয়। ত্রিপুরা রাজ্য বিদ্যালয় দপ্তরের উদ্যোগে এবং ঊনকোটি জেলা শিক্ষা আধিকারিকের ব্যবস্থাপনায় শুক্রবার অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন উদ্বোধক মন্ত্রী টিঙ্কু রায় ও সুধাংশু দাস। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, ঊনকোটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস, ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের অধিকর্তা এনসি শর্মা, জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, ডেপুটি ম্যাজিস্ট্রেট দীপক সাহা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মধ্যশিক্ষা পর্ষদের অধিকর্তা এনসি শর্মা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি মন্ত্রী সুধাংশু দাস বলেন যে ত্রিপুরা সরকারকে ধন্যবাদ জানাই এই কারণে যে পূর্বে রাজ্য ভিত্তিক নজরুল জন্ম জয়ন্তী উৎসব কিংবা রবীন্দ্র জন্ম জয়ন্তী উৎসব আগরতলা শহরেই শুধু হতো। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে দ্বিতীয়বারের মতো তিনি মুখ্যমন্ত্রী হবার পর থেকে রাজ্য ভিত্তিক অনুষ্ঠানগুলো আগরতলা শহরের বাইরেও অনুষ্ঠিত হচ্ছে। বিগত কিছুদিন পূর্বে রাজ্য ভিত্তিক রবীন্দ্র জন্ম জয়ন্তী উৎসব দক্ষিণ জেলায় অনুষ্ঠিত হয়েছে। এবার রাজ্য ভিত্তিক নজরুল জন্ম জয়ন্তী উৎসব ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহরে অনুষ্ঠিত হচ্ছে। এর ফলে ঊনকোটি জেলাবাসীর কাছে আজ গর্বের দিন। এছাড়াও মন্ত্রী সুধাংশু দাস কবি নজরুলের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। উদযাপন করার মতো একটা বিশেষ অনুষ্ঠান আমাদের এই জেলাতে সুযোগ করে দেওয়ার জন্য, কারণ আমরা দেখেছি এই সমস্ত অনুষ্ঠান সবসময় রাজ্যভিত্তিক আগরতলাতে হয় এবং গত কিছুদিন যাবৎ লক্ষ্য করছি ইভেন আমাদের রবীন্দ্র জয়ন্তীও আমরা দেখেছি সম্ভবত গোমতী জেলাতে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করা হয়েছে, বিনোনিয়াতে, ঠিক সাউথ ত্রিপুরা হয়েছে। এবার নজরুল জয়ন্তী আমাদের কৈলাসহর হচ্ছে। এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের এবং আনন্দের যে আমাদের জেলার সমস্ত শিল্পীরা, ছাত্রছাত্রী যারা আছেন তারা এই সুযোগ পাচ্ছে যে স্টেট লেভেল অনুষ্ঠানে অংশগ্রহণ করে আনন্দ বিনোদন করিয়ে নেওয়ার একটা সুযোগ হয়েছে। পাশাপাশি তারা নিজের নিজের প্রতিভা বা মেধাকে তুলে ধরে। রাজ্যভিত্তিক নজরুল জন্ম জয়ন্তী উৎসবে ঊনকোটি জেলার 8টি স্কুলের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের উদ্বোধক মন্ত্রী টিঙ্কু রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন যে কবি নজরুল ইসলাম ওনার লেখনীর মাধ্যমে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করার জন্য আমাদের শপথ নিতে হয়েছিল। আজ আমাদের ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করতে হচ্ছে না, তবে আজ আমাদের শপথ নিতে হবে বাল্য বিবাহ কিংবা শিশু বিবাহ বন্ধ করার জন্য। তাহলেই জন্ম জয়ন্তী উৎসবের সার্থকতা আসবে। আমরা যদি দেখি আমাদের আজকের সোসাইটিতে এখানে যারা আমার দিদিরা বসে আছেন এবং আমার ছোট বোনরা যারা বসে আছেন, কবি নজরুল ইসলামের আন্দোলন ছিল ব্রিটিশকে তাড়াতে হবে। ওনার লেখনীতে ছিল বারুদের বোমা এবং যার মধ্যে দিয়ে হাজারো যুবকেরা যেমন মাঠে যুদ্ধের রণক্ষেত্রে বেরিয়ে পড়েছিল। আজকে কিন্তু ওনার এই জন্মদিনে আমাদেরকেও সেই দেশাতে একজোটা সংকল্প নিতে হবে। আমরা আমাদের ছোট্ট ত্রিপুরা রাজ্য, যেখানে 40 লাখ মানুষ বসবাস করি, আমরা এই ছোট্ট রাজ্যে ভারতবর্ষের দ্বিতীয় স্থানে চাইল্ড ম্যারেজে আমরা দাঁড়িয়ে আছি, অর্থাৎ রাঁচির পর। আমরা আজ সঙ্গীত চর্চা করছি, কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে আমরা আলোচনা করছি, আমরা রবীন্দ্র চর্চা করি, আমরা সবাইকে আমরা প্রগতিশীল বলি, অথচ এই ছোট্ট সাড়ম্বরে বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্ম জয়ন্তী পালন করা হলো গোটা রাজ্যব্যাপী। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।